আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই কলাগুলোকে গাছ থেকে পেড়ে আনলো ছোট ভাই। তো যাই হোক, আজকে কলার ভর্তা বানাবো, তাই কলার সাথে অ্যাড করতে হবে কাঁচা আম। যাই হোক, আম গাছটাও আমাদের নিজেদের। তো আমগুলি কিন্তু দেখতে মাশাল্লাহ ভারী সুন্দর। তো যাই হোক, আমগুলোকে পেড়ে নেবার পর এখন আমাদের যেতে হবে পেঁপে গাছের নিচে। তো যাই হোক, চলে আসলাম পেঁপে গাছের নিচে। তো পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিলাম, এটাও আমাদের গাছ। সো ফাইনালি বসে গেলাম ভর্তা বানানোর জন্য। তো ছোট ভাই কলাগুলোকে ছিলে নিচ্ছে, তো আমি ভর্তাটা বানাবো। আর যে পরিমাণের গরম পড়ছে ভাই রে ভাই, ভর্তা ছাড়া কোনো উপায়ই নাই। তো কলাগুলো কিন্তু এত একটা বড় না, কলা গাছটা আসলে পড়ে গেছিলো। আর রাতের একটা বাতাস আসছিল, সেই বাতাসে কলা গাছটা পড়ে যায়। তো সেই ভাবলাম কলাগুলোকে ফেলে কী লাভ, তো এই কলাগুলোকে দিয়ে ভালো একটা ভর্তা বানানো যাক। তো সেই থেকেই ভর্তা বানানোর প্ল্যানটা আসলো মাথায়। সো ভর্তা কিন্তু আমরা প্রায় সময় বানিয়ে থাকি, আর বানিয়ে সবাই মিলে একসাথে বসে খাই। তো এখন আমগুলোকে ছিলে নিচ্ছি। ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেছে। তো ছোটোবেলায় এই একটা আমের জন্য মানুষের গাছের নিচে কতই না সময় পার করতাম, সেই কথাগুলো আজও মনে পড়ে। কারণ আম দেখলে, এখন তো আম গাছের মধ্যে কত থাকে, কিন্তু মন চাইলে একটা দুইটা খাই। কিন্তু ছোটোবেলার যে নেশাটা ছিল, সেই নেশা অনুযায়ী কিন্তু এখন আর আগের মতন আম খাওয়া হয় না। তো ছোটোবেলার আম কুড়ানোটা কিন্তু একটা নেশা ছিল। তখনকার আম কুড়োতে এতই ভালো লাগতো, কি বলবো। ছোট বড় সবাই আম গাছের নিচে একটা বাতাস আসলেই চলে যেতাম। তো যাই হোক, এখন আমরা পেঁপেটাকে ছিলে নেব। তো পেঁপেটা ছিলা হয়ে গেলে এখন এগুলো সবগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো ধোয়া শেষ হয়ে গেলে এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। তো এখন ভর্তাটা মিক্স করব। ভর্তাটা মিক্স করার জন্য প্রথমে নিয়ে নিলাম লবণ, তারপর নিলাম শুকনো মরিচের গুঁড়ো। ছোটো ভাই বলতেছে ঝাল বেশি করে দিতে, তো আমি বলতেছি যে কমই দাও, যেহেতু বাচ্চারাও খাবে। তো এখন বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতন। তো বিট লবণ দেওয়া হয়ে গেলে এখন 2 চামচের মতন চিনি দিয়ে নিলাম, কারণ আমগুলো খুবই টক ছিল। আর ভর্তার মধ্যে কিছুটা চিনি দিলে ভর্তার স্বাদটা অন্যরকম চলে আসে। তো ও বলতেছিল মরিচের গুঁড়ো নাকি কম হয়েছে, তো আর একটু দিতে বলল, তাই দিয়ে দিলাম। তো সব মিলে কালারটা কিন্তু মাশাল্লাহ অসাধারণ আসছে, দেখলেই জিভে জল চলে আসে। যাই হোক, ঘ্রাণটাও খুব অসাধারণ ছিল। সো এখন এগুলোকে মিক্স করে নেব, ভালো করে মাখায় নেবার পর এখন খেয়ে জানাবে ছোটো ভাই যে কেমন হয়েছে ভর্তাটা। তো আপনাদের কাছে এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং ভর্তাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।